সেভেন, তাহলে 7 দিয়ে শুরু করি। বলো দেখি সবাই, এটা কি ধারা? সমান্তর অথবা কি গুণোত্তর না, তাই না? বিশেষ হয় ভাগ করে দেখো বা বিয়োগ করে দেখো, বিয়োগ করলে তো বোঝা যাচ্ছে হবে না। তাহলে কি করবো? তাহলে এটার উপায় কি? তাহলে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি n হয়, Sn হয়, Sn ইকুয়াল টু হচ্ছে প্রথমে হচ্ছে কি একটা 7, তারপরে কি দুইটা 7, তারপরে হচ্ছে কি তিনটা 7। তাহলে n তম পদে কয়টা হবে? কথা বুঝেন? 1 নম্বর পদে কয়টা 7 আছে? একটা, 2 নম্বরে 2টা, 3 নম্বরে 3টা, এরকম 4 নম্বরে 4টা। তাহলে n তম হলে nটা হবে। এখন n এর মান কি জানি? জানি না। এই জন্য আমরা এখানে লিখব হচ্ছে যে n তম পদ পর্যন্ত। কেউ লিখবে না এখন, দেখো লেখা। খুশির কথা হচ্ছে এই টাইপের আমরা যদি একটা ম্যাথ করি তাহলে পুরোটা কভার হয়ে যাবে। সবগুলো একই রকম, সবগুলোতে যে কাজটা করবো কি সেটা কি? সেটা হচ্ছে আমরা এই 7 থাকলে 7 কমন নিব, 5 থাকলে 5 কমন নিব, 8 থাকলে 8 কমন নিব। কমন নেওয়ার পরে কি হবে? 3টা 1, এটা কি অবস্থা হবে? নাকি 7 দিয়ে ভাগ হবে? পদ যদি 10টা হয় 10টাই থাকবে, তাই না? মানটা কি হবে? মানটা আমাদের 7 দিয়ে ভাগ হবে। পদ নাম্বার তো আর চেঞ্জ হবে না, হবে? কথা কি বুঝতে পারছি সবাই? তার পরবর্তী স্টেপ কি বলো দেখি। এরপরে 9 দিয়ে ভাগ করে আবার 9 কি করে দিব? গুণ করব। একদিন 9 দিয়ে করতে হবে। সেভেন বাই 9, এই 9টা এখন ভিতরে গুণ করে দিব। 9, তারপরে হচ্ছে কি 9 9 9 9 9, ঠিক আছে? এইভাবে হচ্ছে n তম পদ পর্যন্ত। এই 9 কে এবার লিখবো 10 - 1, তাহলে 99 কি হবে? 3টা 9 থাকলে 1000 - 1। দেখো প্রথমটাকে লিখলাম 10 টু দ্য পাওয়ার 1 - 1, 1 না দিলেও হয়। তারপর লিখলাম হচ্ছে 10 স্কয়ার - 1, এরপর 10 কিউব - 1। এবার সবাই বলো n তম পদটা কি লেখা সম্ভব? কি হবে? n - 1। এখন যেহেতু লেখা সম্ভব এই জন্য এবার আমরা n তম পদটা লিখে দিব। আচ্ছা, এটা সবাই এখন লেখো। এখানে ফার্স্ট ব্র্যাকেটে তো থার্ড ব্র্যাকেট যে দিবে, সেকেন্ড ব্র্যাকেট তো হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, থার্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নেই। যদি অ্যালার্জি না থাকে তাহলে কাটবে না আশা করি। না না, বোর্ডে অ্যালার্জি নাই, বোর্ডে এনার্জি আছে।
তোমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। না মানে না না না, ওটা আমার কথা বুঝো নাই। আগে যেমন ছিল যে 75 পাইলেও 80, এখন তার ওটা করবে না, বাট তোমাকে সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করবে। একটা হচ্ছে তোমার ম্যাথ হয় নাই, তোমাকে নাম্বার দিয়ে দিছে, আর একটা হচ্ছে তোমাকে কি তোমার যতটুকু হচ্ছে ওটা সর্বোচ্চ নাম্বার দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যখন বাংলা সমাজ পরীক্ষা দিয়েছি, ধর্ম পরীক্ষা দিয়েছি, রচনা 20 ছিল, কেউ কোনোদিন 20 পাইতো না। যত ভালো লেখক 16, 17, 18 এরকম 16, 15, 16। পরবর্তীতে এটা নিয়ে একটা মিটিং হয়েছে, আমাদের কলেজের একটা টিচার বলছিল যে বোর্ডে একটা মিটিং হয়েছে যে একটা ভাষা সম্প্রসারণ যদি 10 মার্ক হয়, তার মানে কোনো একটা লেখা আছে এটার জন্য 10 মার্ক আছে না, তাহলে আমরা 10 দিব না কেন? তো এরপর থেকে হচ্ছে যে সিস্টেম চেঞ্জ হয়েছে, যে নাম্বার এখন দেওয়ার চেষ্টা করে, হাত করে নাম্বার দেওয়ার চেষ্টা করে। স্যার মানে পুরো অঙ্কটা স্যার মনে করে করছি, তারপর লাস্টের ক্যালকুলেশন মিস্টেক, তো এর জন্য কি পুরো 40 দিবে? অবশ্যই দিবে না, বোর্ড পরীক্ষা দিবে না। 2-3 দিবে এরকম? 3 দিবে, হ্যাঁ, সর্বোচ্চ নাম্বার দিবে বললাম। না না না, এটা হলো পুরো একটা বড় তোমরা শীটটা বের করো, দেখো এরকম ম্যাথ আছে নাকি শীটে, পরীক্ষা আসছে নাকি। 7 ডিভাইডেড বাই হচ্ছে 9। এরপরে আমরা 10 যেগুলো আছে, 10 টু দ্য পাওয়ার 1, 10 স্কোয়ার, 10 কিউব, 10 টু দ্য পাওয়ার হচ্ছে n, এদেরকে আলাদা করে ফেলবো। আর মাইনাস কমন নিয়ে যদি আমরা লিখি তাহলে কি হবে, -1, সবগুলো প্লাস হবে। তোমরা বলো দেখি 5টা 1 গুণ করলে কত হয়? 5টা 1 গুণ করলে 5 হয়? 5 হয় না? আর যোগ করলে কি হয়? 10টা 1 যোগ করলে কি হয়? এখানে 1 কয়টা আছে? 4টা। n সংখ্যক কিন্তু দেখো, পাওয়ার 1 এখানে একটা, পাওয়ার 2 এখানে একটা, পাওয়ার 3 এখানে একটা, এইভাবে 4, 5 হতে nটা আছে। তাহলে একটু যোগ করে কি আসবে? বলো, একটু যোগ করে কি হবে? n হবে। এই কারণে আসলে আমরা এখানে 9 দিয়ে ভাগ করে আবার 9টা গুণ করে দিয়েছি। প্রথমে যখন ছিল খেয়াল করো 7, 77, তারপরে 3টা 7 এরকম। কেউ যদি বলে স্যার প্রথমে যদি লিখি 10 - 3, তারপর হবে কি 100 - 23, তারপরটা হচ্ছে 1000 মাইনাস কত হবে এটা বলো দেখি? 223 মনে হয় না, এরকম। তো যেটা হবে যে 10, 100, 1000 এদের মধ্যে গুণিত দ্বারা হবে, কিন্তু 3, 23 আর 223 এটা আবার কি হবে, এটা ধারা হবে না, আবার ঝামেলা হবে। তো এই জন্য 9 নিয়ে আসলে কি সুবিধা, 9 এ সবগুলোতে 1 যোগ করা যায় সবগুলা, এই জন্য আমরা 9 নিয়ে আসবো। এবার
একটু ভেঙে স্কুল নর্মালি ডাইরেক্ট লেখা যায়, স্কুলের পরীক্ষায় একটু ভেঙে যায় আর কি, ভেঙে দিলে ভালো। মানে এইখানে এভাবে লিখবো যে এখানে 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻n। ধারাটি কি ধারা বলো তো দেখি? এটা কি ধারাটি? একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ a equal to কি 10, সাধারণ অনুপাত r equal to হচ্ছে 10 স্কয়ার ডিভাইডেড বাই 10⁻1 equal to কি 10। সুতরাং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি ক্যালটু কত হবে বলো? a into r⁻n-1 ডিভাইডেড বাই কি r-1। a হচ্ছে 10, তারপরে হচ্ছে 10 টু দ্য পাওয়ার কত n-1 ডিভাইডেড বাই কি 10-1, 10 টু দ্য পাওয়ার n-1 ডিভাইডেড বাই কি 9। শেষ। 4 মার্কের জন্য আসে, প্রত্যেকটা মেয়েদের 4 মার্কের জন্য আসছে এবং ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। সুতরাং আমরা কি লিখতে পারি? এস এন ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে 7/9। এই একটু ধারার মান হচ্ছে কত? আর লাস্টের মাইনাস কি এভাবে রেখে দিলে হবে, এভাবে রেখে দিলে হবে, এটাই আনসার। কিছু ম্যাথে হচ্ছে প্রমাণ করো যে বা দেখাও যে আছে, ওদের ক্ষেত্রে হয়তো দুই একটা ম্যাথে মানে গুণ করা লাগবে আর কি, গুণ করতে বললে গুণ করে দিই। ঠিক আছে, তার প্রশ্ন আছে? এমসিকিউতে এখন পর্যন্ত আসে নাই। সূত্র হচ্ছে শুধু এখানে এটা চেঞ্জ হবে আর বাকি সব সেম একদম বাকি। এখানে যদি 6 থাকে সব 6 হবে, তখন হয়তো 6 আর 9 কাটাকাটি করে 2/3 হবে। যদি 8 থাকে 8/9, বাকি এই পার্টটা একদম সেম। শুধু এই 7 এর জায়গায় 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে, 8 থাকলে 6। বুঝতে পারছো? তো যারা সিরিয়াস তারা হচ্ছে মুখস্থ করে নিতে পারো, বাট এখনো কোনো বোর্ড বা স্কুলের পরীক্ষায় দেখি নাই। তোমরা তাহলে 7ই দিয়ে দাও না, এমসিকিউর কথা বলছি, এমসিকিউ এখনো আসে নাই। এই সপ্তাহে পরীক্ষাটা তোমরা তাহলে 7 দিয়ে দিও আজকে পর্যন্ত, আজকে যতটুকু পর্যন্ত হয়। আর আজকে বিকালে ইনশাল্লাহ তাহলে আমরা জ্যামিতি করবো 4টা থেকে 6টা। হ্যাঁ, গ্রুপে মেসেজ দেখো না, মেসেজটা দেখি চলে আসছিলাম। আমার হঠাৎ করে অনেক মাথা ব্যথা শুরু হয়েছিল, তো চলে গেছিলাম। আজকে সকালেও ক্লাস নিতে পারবো না, টেনশনে ছিলাম। কালকে রাতে গরম পানি পড়ছে, আলহামদুলিল্লাহ লুঙ্গির উপর দিয়ে গেছেন। তোমরা একটা করো নাকি, এটা লেখা হয়ে গেলেন? হ্যাঁ, আজকে জানার মধ্যে জেনে পেতে পারো। তোমরা 50 নাম্বারটা করো। স্কুলে যাবা? আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে তোমার নাম্বারটা দিয়ে দিও,
আমি লিঙ্ক দিয়ে দিব, আগের জ্যামিতি ক্লাসগুলো একটু চোখ বলে আসিও রেকর্ড, ঠিক আছে? তাহলে বিকেলে ক্লাস ধরতে সুবিধা হবে। পড়া বুঝতেছ? না বুঝলে বলিও, হ্যাঁ? ওরা একটু শীটটা একটু দাও, শীট নিয়ে আসো। তানভীর শীটটা একটু দেখাও। দাঁড়ি করে ফেলছো কেন? ঠিক আছে, আর কেউ? দেখি। ঠিক আছে, ভেরি গুড। তবে এই যে দেখো, এইখানে লাস্টে একটা +1 দিবে, আর থাকবে না তো, আর তো ভ্যালু আছে, আর হচ্ছে কি
হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। কারিস আমি যে ভেঙে লিখি, আর এই যে এখানে একটা প্লাস, লাস্টে ডট দিয়ে একটা প্লাস মান হবে। তাহলে তো শর্টকাট মারছো। এই দেখো এখানে এন হবে না, এখানে কি হবে, এন না দিয়ে প্লাস ওয়ান দিবে, প্লাস। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। করছো কেন আরেকটা বুঝো না? আমাদের এই যে 44, 45, 46 তো পড়ানো হয়েছে না? তাহলে আমাদের এই সপ্তাহে পরীক্ষার যে টাইপ গুলো থাকবে বলে দিন। 2, 2, 3, 4, 5, 6, এই কয়টা? হুম, না আপাতত সিকিউটা হবে। এমসিকিউ হলে ওটা ক্লাসে নিব, একসময় বলে দিব। পরীক্ষা হচ্ছে বুধবার। হ্যাঁ, 9টা থেকে। কারো সমস্যা থাকলে 9টা থেকে 10টা সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করিও। 8টায়? আচ্ছা ঠিক আছে, একটা মেসেজ দিয়ে রাখিও। হ্যাঁ, অস্থির হচ্ছে কেন? অনেক কিছু শিখতে হবে, না শিখে তো পরীক্ষা দিয়ে লাভ নেই। পরে বাকিগুলো পরে দিন। যেমন আচ্ছা এই দেখো, যদি তোমাদের এরকম দেয় যে এক্স এর পরম মান হচ্ছে এ থেকে ছোট, এটা মানে কি বলো? পরম মান উঠে গেলে কি হবে? এখানে কি হবে? নেই, তার মানে তুমি জানো না। তা না জানে তুমি ম্যাথ করবে কিভাবে? তোমার তাকে বেসিক শিখতে হবে, তাই না? এখন এটাই আলোচনা করবো, শিখতে চাও? আচ্ছা সবাই তাহলে সিরিয়াস মোডে থাকো। এই বেসিক গুলা এখানে না, আমাদের 9.2 তেও কিন্তু কিছু ম্যাথ আছে, যে ম্যাথ গুলা সারা বাংলাদেশের 95% স্টুডেন্ট বেশি স্টুডেন্ট বুঝে না, শুধু মুখস্থ করে যায়। তো তোমরা ইনশাল্লাহ 5% মধ্যে চলে আসবে। 9.2 তেও এরকম আছে কিছু ম্যাথ। এবার হাই লেভেলে একদম প্রচুর, মানে প্রচুর কাজে লাগবে। তার আগে আমাদের জানা দরকার, যে তোমাদের শিখাইছে আবার একটু রিভিউ করি, যে এক্স এর পরম মান কত হয় বলো দেখি। কত হবে? এক্স হবে, এই যে ভুলে গেছো। যদি আমরা লিখি 6 এর পরম মান কত হবে? 6 মাইনাস 3 এর পরম মান কি? 3 প্লাস 3। 0 এর পরম মান কি? 0। 5.2 এর পরম মান কত? 5.2 মাইনাস 3.1 এর পরম মান কত? মানে পরম মান মানে হচ্ছে কি, তার আগে মাইনাস থাকতে পারবে না। তার মানে পরম মান মানে হচ্ছে কি, অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক নাকি ধনাত্মক? অঋণাত্মক। এই কারণে, কারণ 0 তো আছে, 0। তো এখন এখান থেকে যদি আমরা এভাবে লিখি, যে তাহলে এক্স এর পরম মান কত হবে? ভুলে গেছো? প্লাস মাইনাস এক্স। কি হবে? প্লাস মাইনাস এক্স।
প্লাস এক্স আবার হচ্ছে কি মাইনাস এক্স। এখন এটা বলার পরে স্টুডেন্টদের মধ্যে বিদ্রোহ তৈরি হয় যে স্যার এতক্ষণ ধরে কি পড়লেন আর এখন কি কি বললেন আর কি কি করলেন। না বিষয়টা হচ্ছে কি খেয়াল করো, এই যে এখানে যে সিক্স আছে কি আছে বলো, সিক্স, এই সিক্স এটাকে ধরলাম এক্স, তাহলে এটাও কি বলো এক্স। এখানে জিরো, এটা ধরলাম এক্স, এটাও কি এক্স। মান চেঞ্জ করি, মনে করো এটাকে ধরলাম এ, তাহলে এটা কি এ। কিন্তু আমরা যদি হচ্ছে এ মাইনাস থ্রি কে যদি বি ধরি তাহলে এটা কি, এটা কিন্তু মাইনাস। এখানে কিন্তু সেম হচ্ছে না, এখানে কিন্তু একটা সামনে মাইনাস চলে আসতেছে। মানে এরপর হচ্ছে এটাকে যদি আমরা ওয়াই ধরি, এটা কি আসবে মাইনাস ওয়াই, ঠিক না? পুরোটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে কি মাইনাস ওয়াই। এইখানে যে বিষয়টা হচ্ছে যে পরম মানের ভিতরে যে সমস্ত সংখ্যাগুলো আছে এগুলো একদম হচ্ছে কি বলো দিনের আলোর মতো ক্লিয়ার, মানে সংখ্যাগুলোকে আমরা চিনি, এটা ধনাত্মক, এটা হচ্ছে কি শূন্য, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, তাই না? কিন্তু এইখানে যে মানটা আছে এটা কি অজানা রাশি, এক্স এর মান আমরা কি জানি না, এক্স এর মান আমরা জানি না। তো যদি আমরা বলি যে না এই যে এক্স হচ্ছে যে এক্স হচ্ছে শুধু এক্স, তাহলে আমাদের কি ভুল হয়ে যেতে পারে। কেন? এক্স এর মান যদি কেউ লেখে হচ্ছে মাইনাস ফাইভ ধরে মনে মনে, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস ফাইভ, পরম মান কি মাইনাস ফাইভ হয়? হয় না। তাহলে আমরা যেহেতু জানি না, তো আমরা বলবো যে ভাই তাহলে দুইটা অপশন হতে পারে, একটা প্লাস এক্স হতে পারে আর একটা কি মাইনাস এক্স হতে পারে। কারণ আমরা এখানে যে পরম মানে বেসিক গুলা শিখলাম, যে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে কি জিরো অথবা জিরোর চেয়ে বড়, খেয়াল করো সেম টু সেম কারা হয়েছে, যারা হচ্ছে কি ধনাত্মক, এটা কি ধনাত্মক, এটাও কি ধনাত্মক, আর এটা কি শূন্য। তার মানে যখন হচ্ছে আমার এই সংখ্যাটা এক্স এর মানটা জিরো অথবা জিরোর চেয়ে বড় হবে তাহলে কপি পেস্ট এখানে যা আছে এখানেও তাই হবে। আর যখন হচ্ছে এই সংখ্যাটা কি হবে বলো, ঋণাত্মক হবে, কি হবে ঋণাত্মক, তখন হচ্ছিল যেহেতু ঋণাত্মক ফরম মান দিলে কি হয় না ঋণাত্মক থাকে না, তো তার আগে একটা কি দিতে হবে মাইনাস দিতে হবে। যেটা সহজ কথায় যদি বলা হয় এখানে আমাদের অন্তরের চোখটা হচ্ছে কি করতে হবে খুলতে হবে, অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেকে সময় বলে স্যার এটা কি দিলেন এই যে মাইনাস, আসলে কি মাইনাস না, কারণ এক্স তো আসলে ঋণাত্মক। সো এক্স যদি মাইনাস হয়, এক্স যদি মাইনাস ফাইভ হয় তাহলে কি হবে মাইনাস আবার মাইনাস ফাইভ কি হয়ে যাবে প্লাস ফাইভ। এক্স যদি মাইনাস হচ্ছে 7.4 হয়, সো মাইনাসে মাইনাসে কি প্লাস 7.4 হবে। তাহলে পরম মানের বেসিক কি আছে ঠিকই আছে। আর যদি এক্স এর মানটা কি হয় ধনাত্মক হয়, পরে পরে দিলে হচ্ছে 8, তাহলে কি হবে এখানেও কি হবে 8 হবে। যদি হয় হচ্ছে 12.5 তাহলে এখানেও কি হবে 12.5 হবে। বুঝতেছি? তার মানে অজানা রাশি যখন থাকবে তখন এটা কি প্লাস এক্স হতে পারে মাইনাস এক্স হতে পারে। এটা এটা কিন্তু মাইনাস না, এটা আসলেই কি বলো প্লাস, অবশ্যই প্লাস। কেন? কারণ এক্স তো হচ্ছে কি ঋণাত্মক, তো ওই ঋণাত্মক সংখ্যা বসানোর পরে আবার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে। সবাই একটু বুঝতে পারছি? হ্যাঁ, ব্যাপারটা এরকম, সামনে মাইনাস দিলে যে এইখানে হচ্ছে হলো মাইনাস থ্রি, তো এটার আগে একটা মাইনাস দিলে সেটা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হবে। আর যে হচ্ছে কি জিরো অথবা কি ধনাত্মক, সেই তো অলরেডি প্লাস হয়ে আছে, তাকে ডিস্টার্ব করার কি দরকার নেই। একটু সবাই লেখো।
তোমরা দরকার হলে বেসিক যেগুলো থাকে এগুলোর জন্য আলাদা একটা খাতা বানাবা, রেখে দিবা, কারণ হায়ার লেভেলেও কাজে লাগবে। যেমন এই যে এখানে যে বেসিক আছে এই বেসিক গুলা ইন্টার সুন্দরকে আবার পড়াতে হয়, কারণ তারা অনেকে ভুলে যায়, অনেকে হয়তো 9 10 না পড়ে আবার আসে। যেমন মনে করো একটা সংখ্যা ধরলাম হচ্ছে 2 আর হচ্ছে 5, বড় কে বলো দেখি? তাহলে আমরা যদি অসমতা লিখি এটা কি বলা হচ্ছে অসমতা, লেস দেন অথবা হচ্ছে কি গ্রেটার দেন। আর মাঝখানে যদি কি থাকে সমান থাকে তখন এটাকে ধরা হয় কি সমতা, এটা হচ্ছে কি সমতা। তারপরে হচ্ছে যে 6 আর হচ্ছে 4, বড় কে? এখন দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিক এখানে শিখতে হবে, যেটা এই চ্যাপ্টারও লাগবে, অন্য চ্যাপ্টারও লাগবে, হায়ার লেভেলও লাগবে। যদি আমরা এখন বিপরীতকরণ করি, এটাকে উল্টিয়ে দিলাম 1/2 আর এটা হচ্ছে 1/5, এটা কি সেম থাকবে? শিখেছিলাম তোমাদের, কারণ এই মানটা হচ্ছে কত, এই মানটা হচ্ছে 0.5 আর এই মানটা হচ্ছে পয়েন্ট কত 2, তার মানে এই একটা বেসিক আমরা শিখলাম। যদি আমরা বিপরীতকরণ করি কি করি, তাহলে লেস দেন থাকলে কি হবে গ্রেটার দেন হবে। সেম ভাবে এখানে যদি আমরা করি, এবার হচ্ছে 1/6 আর হচ্ছে 1/4, 1/6 বড় না 1/4 বড়? ক্যালকুলেটর ভাগ করে দেখো, এই যে তার গ্রেটার দেন ছিল, হয়ে যাবে কি লেস দেন। তাহলে আমরা সংক্ষেপে যদি আমরা হিসাব করে লিখি যে বেসিক 1, x যদি কি হয় y সে বড় হয় তাহলে 1/x কি হবে 1/y সে কি হবে ছোট হবে। আর এটা হচ্ছে 1 নম্বর বেসিকে দুই ভাবে লিখলাম। আর যদি এমন হয় a b থেকে কি ছোট, তাহলে 1/a আর 1/b, 1/a টা কি 1/b থেকে কি হবে বড় হবে। লেখো আচ্ছা, এখন কি কি কারণে চেঞ্জ হবে না আর কি কি কারণে চেঞ্জ হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। সাপোজ মনে করো আমরা উভয় পক্ষে বোথ সাইডে 3 যোগ করলাম, এখন কি চিহ্ন পরিবর্তন হবে? কারণ বাম পাশে কত আসবে 5, এই পাশে কত 5 বড় না 8 বড়? তাহলে কি শিখলাম, কোনো কিছু যোগ করলে কি হয় না চিহ্নের পরিবর্তন হবে না। এখানে বোথ সাইডে মনে করো 2 প্লাস করলাম, তাহলে 6 হয়ে যাবে কি 8 আর এটা হবে 6। যদি আমরা বিয়োগ করি 2 - 1 5 - 1, পরিবর্তন হবে? কারণ এটা 1 আর এটা হচ্ছে 4, 1 4 থেকে ছোট। কোনো কিছু যোগ করলে পরিবর্তন হয় না, বিয়োগ করলেও কি পরিবর্তন হয় না। গুণ করলে পরিবর্তন হয়, এটাকে গুণ করলাম 4 দিয়ে 8, এটাকে গুণ করলাম 4 দিয়ে 20 হবে? তাহলে বলছে যে হ্যাঁ আচ্ছা রাইট, এটা তো লিখছো না। তাহলে 6 হচ্ছে 4 থেকে বড়, এইবার আমরা হচ্ছে -2 দিয়ে গুণ করলাম, এটা কত আসে -12, এটা -8, কি বড় -8 কিন্তু বড়। তো মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে, শুধু গুণ না, দেখো 6 ডিভাইড বাই -2, 4 ডিভাইড বাই -2, কে বড়? এটা -3 আর এটা হচ্ছে -2, -2 কিন্তু কি বড়। এখন বড় আর ছোটকে তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করলে দুইটা সংখ্যা আছে, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট, তুমি বলো স্যার এটা কোনো প্রশ্ন হলো? দেখে দিয়ে বোঝা যায় এটা, বাট ভাইভাতে আনসার কি দিতে হবে বলছিলাম তোমাদের। ভেরি গুড, 0 1 2 3, এই যে তাসিম, ওয়েল ডান।
দুইটি সংখ্যা বলা আছে বড়কে ছোটকে, তাহলে আমরা বলবো যে সংখ্যা রেখা বাই, এই দুইটার মধ্যে যে সংখ্যা রেখায় কি বাই সে ছোট, আর যে ডানে সে কি বড়। দেখো আমাদের এই যে -3 আর -2, -3 হচ্ছে এখানে, -2 এখানে, তাহলে বড়কে -2, ছোটকে -3। সংখ্যা রেখায় যে ডানে থাকবে সে বড়, বামে থাকলে যে কি ছোট। তাহলে কি শিখলাম? যোগ বিয়োগ করলে কি হয় না, পরিবর্তন হয় না। গুণ ভাগ করলে পরিবর্তন হয় না। শুধুমাত্র কি মাইনাস কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করলে কি হয়, লেস দেন গ্রেটার দেন হয়, গ্রেটার দেন কি লেস দেন হয়। দেখো নিজের মতো করে লেখো। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এ যদি বি এর থেকে বড় হয়, এ বি প্লাস সি, সি এর শর্ত কি বলো? সি যে কোনো বাস্তব সংখ্যা হইলেই কি চলবে। যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো কি নাই, এটার কোনো ইম্প্যাক্ট নাই, তাই না? সি প্লাস হোক মাইনাস হোক কোনো সমস্যা আছে? চিহ্ন পরিবর্তন হবে? হবে না। বাট গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা এভাবে লিখবো, এ হচ্ছে মনে করো বি এর চেয়ে কি বড়, তাহলে এসি বিসি হবে। কখন হবে? যদি সি কি হয় না ধনাত্মক হয়, কি হয় ধনাত্মক। আর যদি এমন হয় সি বিসি, সি হচ্ছে ঋণাত্মক, কি হবে এ বাই সি ডিভাইড বাই বি বাই সি, তাও কি হবে উল্টা গুলা পারবা না, মানে এ যদি বি এর চেয়ে ছোট হয় উল্টা করে হবে, তাই না? লিখে রাখো। তোমাদের ইভেন ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের প্রথম চ্যাপ্টারে এগুলো আছে। এখানেও এভাবে লিখতে পারো যে এ ডিভাইড বাই সি বি ডিভাইড বাই সি, চিহ্ন পরিবর্তন হবে? ধনাত্মক, তো ধনাত্মক দিয়ে ভাগ করলে গুণ করলে পরিবর্তন হয় না। বুঝছিস কিভাবে আসে? সব প্র্যাকটিক্যাল। হ্যাঁ তো এটা কিভাবে আসে স্যার? মানে দিয়ে দেয় ফ্রিতে নাকি কিছু? আরে তুমি প্র্যাকটিক্যাল জমা দিলেই তো হয়। তো কোন দিনে? প্র্যাকটিক্যাল নিয়ে কোনো চিন্তাই নেবে না। প্র্যাকটিক্যাল হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য তোমাদের পরীক্ষার পরে 7 দিন বাবা থাকে, ওই তো 7 দিন চিন্তা করবো। এখন শুধু যে কাজটা করবে টেস্ট পরীক্ষার পরে 7 দিন? একটা না, বোর্ড পরীক্ষার পরে যেটা করবে শুধু খাতা আছে না, খাতাটা জমা দিয়ে দিবে শেষ। বাকি এরপরে ভাইবা বা আদার্স কি করতে হবে ওই 7 দিনে চিন্তা করতে পারবা যে কি করবে। ওটার জন্য বলা হচ্ছে ওটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট ওদেরকে বোর্ড মানে স্কুল থেকে বলে দেয় আমাদের এই ছাত্রগুলো ভালো, ওদেরকে বেশি বেশি নাম্বার দিয়ে দেয়। এই জন্য স্কুলের রেজাল্ট ভালো করেছে। যে ইনভিজিলেটর যে থাকে মানে বোর্ডে যে ইয়াতে বসে পরীক্ষক, তার সাথে নাকি সম্পর্ক ভালো রাখা লাগে। যদি তার সাথে কোনো ঝামেলা থাকে তাহলে কি নম্বর কমায় না ওটা না, ওটা হচ্ছে ওরা স্কুল থেকে বলে দেয়। স্কুল থেকে অনেক সময় একটা লিস্ট দিয়ে দেয় যে আমার এই ছাত্রগুলো ভালো থেকে মডেল। ওটা এটা একেবারে কিছু না, ওটা এক ডিমান্ড ব্যাপার। আরে শুন, সন্ধ্যা স্যার আমাদের হাইমার্ক না
আমার কথা শোন, সন্তোষ আমাদের হায়ানাত লাগা তো এই বড় ক্লাস টিচার ছিল, এবারে 10 মাসের দেখি ঝামেলা করছে, এবার প্র্যাকটিক্যালে যাওয়ার পরে তাদের কিছু যারা পড়ে না তাদের বেশি এখন আসো, এই যে দেখো এবার বেসিক গুলা দেখো, এই বেসিক গুলা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি হয় তাহলে অসমতা উঠে গেলে কি হবে, এত হলে কি হবে, এই তো যে কোনো ধ্রুবক বা যে কোনো সংখ্যা। কোশ্চেন হচ্ছে এক্স এই পরম মানটা উঠে গেলে কি হবে। হ্যাঁ, প্লাস মাইনাস দিব, ঠিক বলছো। যখন তোমার এক্স ইকুয়াল টু হচ্ছে এ, তখন হচ্ছে কি পরম মান উঠে গেলে একবার প্লাস একবার মাইনাস ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। বাট তোমার অসমতার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, অসমতার হিসাব কি আলাদা, যেটা একটু আগে দেখলাম যে গুণ ভাগ করার সময় একটু চিন্তা করে করতে হয় যে আমি কি করতেছি, যে মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ ভাগ করতেছি কিনা, বিপরীত প্রমাণ করতেছি কিনা, তাহলে চিহ্নের একটা ঝামেলা আছে। তো এইখানে দেখো আমাদের হচ্ছে হলো যে দুইটা কন্ডিশন, যদি এক্স কি হয় 0 অথবা 0 চেয়ে বড় হয়, তখন কি হয়, এক্স এর পরম মান কি হয় বলো, এক্সই হবে, যা আছে তাই, যা আছে কি তাই। তাহলে দেখো সংখ্যা রেখার মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করো। আমরা এক্স এর কোন মানটা নিচ্ছি বলো দেখি, এই আমরা ধরতেছি মনে করো এইদিকে কোথাও, আমরা এক্স এর কোন মানটা নিচ্ছি, 0 অথবা 0 চেয়ে বড়, না সকল বাস্তব সংখ্যা এইদিকে 0 অথবা 0 চেয়ে বড় এক্স এর মান নিচ্ছি। এখন এবার আমরা ক্যালকুলেশন করি, সুতরাং এবারে যে মান বসাই, এক্স হচ্ছে কি এ চেয়ে কি ছোট, নেই মান বসে গেল, এক্স হচ্ছে কি এ চেয়ে ছোট, তাহলে কতটুকু আসবে বলো দেখি। তাহলে এক্স এর মান যদি আমরা দেখি, এক্স এর মান যদি আমরা এখানে এ এখানে ধরলাম, এটা 0, না বুঝলে বলিও, শর্ত আছে কিন্তু এক্স এর মান কি 0 অথবা 0 চেয়ে বড়, তার মানে এক্স এর মান হচ্ছে যে 0। এখন এক্স এর সমাধান কি আসছে, এক্স হচ্ছে এ থেকে ছোট, তাহলে এ থেকে ছোট, এ থেকে ছোট এইদিকে আসবে, ঠিক আছে। হুম, বুঝছো, বুঝো নাই, আরে কিভাবে এখানে ব্রেক মারবে না, তোমার তো কন্ডিশন আছে, যে কন্ডিশন বলে দিছে না যে এক্স এর মানটা আবার খেয়াল করো, এখানে কি ধরতেছে যে এক্স এর মান 0 অথবা 0 চেয়ে বড় হলে, 0 অথবা 0 চেয়ে বড়, তার মানে এক্স এর কন্ডিশন, এটা হচ্ছে এক্স এর কন্ডিশন। তার থেকে এই কন্ডিশন ধরে কি আসছে এক্স, আমরা আমরা শিখলাম প্রথমেই যে এটা হচ্ছে যে অঋণাত্মক যদি হয় তাহলে কপি পেস্ট, এখানে যা আছে এখানেও তা। তাহলে মান বসানোর পরে কি আসতেছে এক্স এসে কি বলো, শোনো সবাই সিরিয়াস মোডে থাকো, এবার থেকে হারিয়ে গেলে পিছনে পড়ে যাবে এসে, একটু কাজ। দেখো এক্স এক্স হয় আবার মাইনাস এক্স হয়, এই দুটার মাঝখানে কি এবং নাকি অথবা, সবাই বলো অথবা, ঠিক কিনা, কারণ কোনো একটা সংখ্যা একসাথে প্লাস মাইনাস হওয়া সম্ভব, আমরা বলবো যে এটা হতে পারে যে এক্স যদি অঋণাত্মক হয় 0 অথবা 0 চেয়ে বড় হয়, তাহলে এক্স অথবা অথবা এক্স যদি কি হয় ঋণাত্মক, হ্যাঁ ঋণাত্মক হয়, তাহলে তখন মাইনাস এক্স, তার মানে এই দুটোর মধ্যে কি সম্পর্ক বলো, অথবা এবং, মানে কি দুইটা দুইটা একসাথে হওয়া সম্ভব না, কোন একটা সংখ্যা একসাথে ধনাত্মক হবে আবার ঋণাত্মক হওয়া সম্ভব, সম্ভব না। তাহলে অথবা থাকলে কি করতে হয়, সেটা কি করতে হয়, ইন্টারসেকশন নিতে হয় নাকি ইউনিয়ন নিতে হয়, ইউনিয়ন নিতে, অথবা ওই বিষয়গুলো এখানে আসতেছে। তাহলে তোমার 1 নাম্বার কন্ডিশন গেল। এবার আসো দ্বিতীয় কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন এটা গেল 1 নাম্বার কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা কি, যে এক্স এর মানটা কি হতে পারে ঋণাত্মক হতে পারে, বলো তাহলে কি হবে, কথা বলো না, তখন হচ্ছে মাইনাস। তাহলে এবার মান বসাই, মাইনাস এক্স হচ্ছে এ এর ছোট, এক্স এর মান বের করতে হবে, উভয় পক্ষকে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলাম, সাইন কি হবে, চিহ্ন পরিবর্তন, বুঝেছি সবাই।
আচ্ছা, আগের গুলা কিন্তু কম্পাইল হয়ে আসতেছে। এখন এবার দেখো, এটা হচ্ছে এক্স এর কন্ডিশন। এক্স এর কন্ডিশন বলো সবাই। এক্স এর কন্ডিশন কি? এক্স এর কন্ডিশন হচ্ছে ঋণাত্মক। এক্স কি? এক্স হচ্ছে ঋণাত্মক। প্রাথমিক কন্ডিশন। প্রাথমিক কন্ডিশন মানে জিরো হবে না, এই পাঁচটা হবে। কোনটা হবে? এখন এ যদি আমরা এখানে হয়, প্লাস এ যদি এখানে হয়, তাহলে আমাদের বেসিক অনুযায়ী মাইনাস এ এখানে হবে একই দূরত্বে। এখানে যদি 5 হয় তাহলে মাইনাস 5 এই পাশে, ঠিক কি না? বুঝছি? এবার এখানে ফাইনাল শর্তটা কি আসছে? বড় কোন দিকে হয়? এই যে, এই যে একটু, আর এটা এখানে আমরা আলাদা করে রাখি। ফাইনাল যে শর্তটা আছে 0, এটা প্লাস এ, আর এটা হচ্ছে মাইনাস এ। তাহলে মাইনাস এ থেকে বড়, বড় হয়ে কোন দিকে যাবে? 0 কিন্তু ফাঁকা থাকবে না, পূর্ণ হবে? ফাঁকা থাকবে, কারণ 0 কিন্তু এখানে চলে আসছে। এখানে লেস দেন 0, এখানে কি লেস দেন 0, মানে এটা পরে যাওয়া যাবে না। মাইনাস এ থেকে বড়, বাট ব্রেক করে দিচ্ছে, এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে ঋণাত্মক, পজিটিভ দিকে যাওয়া যাবে না, শূন্যতেও যাওয়া যাবে না। তাহলে এবার দেখো, লেখা বন্ধ করে সবাই মনোযোগ সহকারে দেখো। এক্স এর পরম মান, এক্স এর পরম মানের শর্ত কয়টা? প্লাস এক্স হতে পারে, মাইনাস এক্স হতে পারে। এটা আর এটার মধ্যে কি সম্পর্ক? অথবা। প্রথমে কি আসছে? এক্স হচ্ছে এস এ কি ছোট, আর পরেরটা আসছে এক্স আসছে কি, মানে হচ্ছে এইটা আর হচ্ছে হলো এইটা, এই দুইটা। এখন এই দুইটার মধ্যে কি সম্পর্ক? এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে অথবা। কি সম্পর্ক? অথবা থাকলে কি করতে হয়? সংযোগ করে দিতে হয়। এখন দেখো, তোমার হচ্ছে তোমার কতটুকু বাজেটে আছে রেড কালারটা, এটা আর এটা, এই দুটো সংযোগ করো, তাহলে সংযোগ করে কি আসে? প্লাস মাইনাস এ থেকে বড়, আর হচ্ছে কি প্লাস এ থেকে ছোট, এই ডিজিটে বেসিক। তার মানে দেখো, এটা হলে কি হবে? মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু বড়, প্লাস এ থেকে কি ছোট। এটাকে জানতে আগে, জানতে না। এই যে এখন আজকে শিখলাম, মাইনাস এ থেকে এক্স এর মানটা বড় হবে, প্লাস এ থেকে ছোট হবে। এটা দেখা মাত্র এখন এই ফরম্যাটটা মাথায় রাখতে হবে। লেখা, এই বুঝছো? ঠিক আছে, এখন লেখো। বুঝতে কেউ না বুঝলে বলি, হ্যাঁ বুঝে বুঝে লেখো, কারণ এগুলো তোমাদের, তোমরা ভালো জায়গায় চান্স পাবা কি পাবো না, এই সমস্ত বেসিক গুলোই কিন্তু তোমাদের ডিটারমাইন করবে, এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। সাদমান নাকি নাম, একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করি, হ্যাঁ? না বুঝলে বলবে, হ্যাঁ? একটু রিক্যাপ করে দেখো। প্রথম যে কন্ডিশনটা আসছে, এক্স হচ্ছে এস এ কি ছোট, কন্ডিশন কি, ইনিশিয়াল কন্ডিশন কি, প্রাথমিক কন্ডিশন হচ্ছে 0 অথবা 0 চেয়ে বড়। তাহলে এ থেকে ছোট যদি হয়, এ হবে না, 0 কিন্তু হতে পারে, পারে না, মানে এখানে 0 সহ আছে, 0 সহ এর আগ পর্যন্ত। আর পরে যেটা আসছে মাইনাস এ থেকে বড় হয় কি 0 আগ পর্যন্ত হবে। তো আমাদের এই দুটাকে সংযোগ করলে কি হবে? মাইনাস এ থেকে শুরু করে এখানে আবার 0 থেকে শুরু হচ্ছে, তার মানে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত সব ভ্যালু আমরা কি পাচ্ছি, মাইনাস এ থেকে প্লাস এ।
এখন দেখো, আমরা যা শিখলাম এটা একটু থিসিস করে আমরা হৃদয়ে ধারণ করার চেষ্টা করি। কি বলতেছে এখানে? যেমন ধরো আমরা দিলাম যে এক্স এর পরম মান হচ্ছে 6 থেকে ছোট, তাহলে আমাদের এই বেসিক অনুযায়ী আমরা কি লিখবো বলো এখন থেকে? এটা মানে কি মাইনাস 0। এবার দেখো বাস্তবেও দেখো 0 1 2 3 4 5 6, -1 -2 -3 -4 -5 -6। -6 থেকে +6 এর মাঝখানের ভ্যালুগুলা এক্স এর মান, এক্স এর মান যদি -6 থেকে +6 এর মধ্যে যে কোনো ভ্যালু হয়, তাহলে তার পরম মানটা +6 থেকে ছোট হবে। দেখো এদের মাঝখানে যদি আমরা -6 থেকে বড় হচ্ছে কি -5, -5 এর পরম মান নিলে কি হবে 5, 6 থেকে কি ছোট, -4 এর পরম মান কত 4, তাও 6 থেকে ছোট। এইভাবে যদি -1 নিই তার পরম মান 1, 6 থেকে ছোট। 0 এর পরম মান কত 0, সেটা কি 6 থেকে ছোট, ঠিক কি না? তারপরে 3 এর পরম মান কত 3, তাও কি 6 থেকে ছোট। মানে আমরা যতটুকু কালা করলাম এখানে যতগুলো ভ্যালু আছে, ইভেন 5.9999 যে ভ্যালু আছে এটার পরম মান কত 5.99, এটাও কি 6 থেকে ছোট। বাট এই রেঞ্জের বাইরে যারা আছে, যেমন যারা মনে করো -7, এই -7 এর পরম মান কত 7, ওটা কি 6 থেকে ছোট না বড়? তার মানে এই রেঞ্জের বাইরে যারা আছে এরা হচ্ছে হলো যে এখানে যতগুলো সংখ্যা আছে দেখো, এই যে এখানে মাঝখানে দশমিক সহ সবাইকে যদি পরম মান করে ফেলে মাইনাসটা চলে যাবে, তাই না? মাইনাস থাকবে না, তো পাঠ সংখ্যাটার পরম মানটা কত হবে? পরম মানটা 6 থেকে কি হবে ছোট হবে, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই? এখন এই হিসেবে তোমরা বলো, এখন যদি এরকম হয় এটা, এটা মানে কি? এখন দেখো অসীমিত সমষ্টি বের করার সময় তোমাদেরকে এটা দেখাইছি, তাই না? যে এটা কেন হয় প্রত্যেকটা ব্যাখ্যা করে দেখাইছি। 0 হয় না, +1ও হয় না, -1ও হয় না। -1 সম্ভব, কিন্তু -1টা অসীমিত সমষ্টির জন্য সম্ভব না। মনে আছে না, ভুলে গেছি? -1 সম্ভব কিন্তু কি অসীমিত সমষ্টির জন্য সম্ভব, কারণ দুইটা মান আছে, একবার 0 আসে আরেকবার কি আছে প্রথম পদ আসে, কি আছে প্রথম পদ আসে। সমষ্টি ফিক্স থাকে না, বলছিলাম তোমাদের দেখাইছিলাম না, ভুলে গেছো? তো এখন এই জন্য হচ্ছে যে তোমাদের বইয়ে এভাবে লিখছে, যে এই যে এইভাবে লেখা কিভাবে আসছে, এই যে এই বেসিক থেকে আসছে যে এক্স এর পরম মান যদি a থেকে ছোট হয় আমরা জানি -a থেকে +a হয়। আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে চেক করে করে দেখলাম যে আমাদের হচ্ছে অসীমিত সমষ্টি থাকবে কোন শর্তের জন্য, এই -1 থেকে +1 এর মধ্যে ভ্যালুগুলো আসার জন্য। তাহলে সংক্ষেপে এটাকে কি লেখা যায়, আর এর কি পরম মান হচ্ছে কি 1 থেকে কি ছোট। বুঝতেছি? এই যে আমাদের হচ্ছে যে টাইপ, লাস্টের যে টাইপটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের মানে কোনো সমস্যা না হলে, যত বছরই তোমাদের সিলেবাসে ছিল প্রথমবার তত বছরই একটা ম্যাথ সব স্কুলে পরীক্ষায় আসছে, টাইপ 8। হুম, কালকে কি বার? হ্যাঁ হ্যাঁ, তো কালকে তো থাকবে না, টাইপ 7 থাকবে না, 8 থাকবে না। না, টাইপ 7 তো করেনি। আচ্ছা, তোমাদের এমসিকিউ তে দেখো দেখি, এমসিকিউ তে তোমাদের হচ্ছে সমষ্টির গুলা তোমরা আগামী সপ্তাহে আসার আগে হয়তো আবার রোববারে ক্লাস হবে। প্রায় 3 এর তোমাদের 40 41 এগুলো করা হয়েছে না, দেখো তো এমসিকিউ শিটটা। টাইপ 3, টাইপ 3 এর এই যে 41 42 43 এগুলো করা হয়েছিল না? সাধারণ পদ -1, সমষ্টি কত হবে, জোড় সংখ্যা হলে কত?
ভুলে গেছো? জিরো। আর বিজোড় হলে কি? প্রথম পদ। টাইপ 3 4 তারপরে 6 না, 6 বাদ দিয়ে এখন তোমরা 3 আর 4টা করে আসবে আগামী রোববারের আগে। 3 আর কত? এমসিকিউ প্রাইভেট অনলি 3 আর 4 এগুলো বাসায় সলভ করবে। এটুকুই থাকে। আসসালামু আলাইকুম।